যেই না একটু অন্যদিকে তাকিয়েছি, রুহি একটা চাল তুলে মুখে ভরে নিল। এই দেখো কি কাণ্ড। হ্যালো গাইস, আজকের সকালটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে হোলি। আর হোলিতে কিন্তু আমি রুহির বাড়ি চলে এসেছি। আরে দাঁড়াও দাঁড়াও, কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সবাই? আগে দেখি। ও বাবা, এখানে রান্না বান্নার বিশাল তোড়জোড় দেখছি তো। হ্যাঁ, বিরিয়ানি, চিকেন কষা, আর কি কি হবে এখন বুঝতে পারছি না। তবে কিন্তু এবারে হোলিটা সত্যি স্পেশাল হতে চলেছে। এত সুন্দর খাওয়া দাওয়া, তার সাথে রং মাখা তো আছে। এদিকে অভিদা আমাকে আলু টেস্ট করাচ্ছিল, বলছিল দেখ সিদ্ধ হয়েছে কিনা আর নুন টুন সব ঠিক আছে কিনা। অভিদা আর বোন তো বিরিয়ানি রান্না করছে, তার জন্য রুহি আজকে দিদুনের কোলে কোলেই ঘুরছে আর মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করছে মাঝে মাঝে। আরে বিরিয়ানি তো দুপুরে হবে, দাঁড়াও দাঁড়াও, সকালের খাবারটা আগে খেয়ে নি। সকালের খাবারটা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে। আর এখানে কিন্তু আমি আর রুহি বসে বসে বিরিয়ানি রান্না দেখছিলাম, কিন্তু রুহি কিন্তু বিরিয়ানি দেখে খুব এক্সাইটেড। আর বিরিয়ানির জন্য যা যা লাগে সবকিছুই মোটামুটি রেডি করে নিয়েছে। এখন খালি অভিদা আটাটা মাখছে আর আমি আর মা বসে বসে রুহিকে সামলাচ্ছি। কিন্তু একই কাণ্ড, যেই না একটু চোখের আড়াল হয়েছে, এই দেখো একটা চাল তুলে মুখে ভরে নিল। যা যা কি কাণ্ড।